রিজভী। তিনি বলেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা শুক্রবার যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রিজভী বলেন, গতকাল একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমি বলবো তিনি মিথ্যা বলেছেন। উপদেষ্টার বক্তব্য ভ্রান্ত ও বিভ্রান্তিমূলক। তিনি বলেন, পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন। সমস্ত সংস্কার হয়েছে পার্লামেন্টে। সে ব্রিটেন বলেন বা আমেরিকা বলেন, সারা দুনিয়া যত সংস্কার হয়েছে তা হয়েছে রাজনীতিবিদদের মাধ্যমে। তিনি বলেন, সংস্কার নিয়ে বাড়াবাড়ি এবং রাজনীতিকদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা। পরিবর্তিত পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া রিজভী বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এক একটা দেশ এক একটা সময় যে ডিমান্ড হয় সেই অনুযায়ী সংস্কার হয় এবং তা করছেন রাজনীতিবিদরা। তিনি বলেন, একদিনে সমাজের অনিয়ম দূর হয়ে যায় না, এর জন্য প্রয়োজন সর্বস্তরের সহযোগিতা। বর্তমান সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বিএনপি নেতা আরও বলেন, এখনো আমাদের চারপাশ থেকে যে হুমকি আসে, আমাদের দেশের বিরুদ্ধে যে অপপ্রচার অপতথ্য প্রচার করা হচ্ছে, আমাদের চট্টগ্রাম দখলের কথা বলে যে হুমকি আসছে তা জাতি মেনে নেবে না। আমরা একটি স্বাধীন জাতি, আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। একটি স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে। সুতরাং কারো হুমকিতে এ জাতি মাথা নত করবে না, কারো দাসত্ব আমরা মেনে নেব না। প্রতি বিপ্লবের ক্ষমতা বা সক্ষমতা কোনোটি আওয়ামী লীগের নেই। একটি বিশেষ রাজনৈতিক দল বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু সেটি সফল হয়নি। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতি বিপ্লব করার ক্ষমতা কিংবা সক্ষমতা কোনোটি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ষড়যন্ত্র প্রতিরোধে সরকার কাজ করছে। আমরা সরকারের সফলতা কামনা করি, তবে যত তাড়াতাড়ি নির্বাচন ও জনপ্রতিনিধি সরকার হবে তত তাড়াতাড়ি ষড়যন্ত্র কমে যাবে। শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে খোকন আরো বলেন, দীর্ঘ 9 মাস মহান মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে। এতে লাখ লাখ মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। পাকিস্তানের হানাদার বাহিনী শেষ পর্যায়ে এসে পরাজয় নিশ্চিত জেনে দেশে বুদ্ধিজীবী হত্যা করেছে। সেজন্য আমরা জাতীয়ভাবে বুদ্ধিজীবী দিবস পালন করছি। কিন্তু যাদের ত্যাগ ও প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাদের কথা আমরা অধিকাংশই মনে রাখিনি। তারা কি কারণে দেশের স্বাধীনতা চেয়েছেন, কি কারণে মুক্তিযুদ্ধ করেছেন আর কেনই বা নিজেদের জীবন দিয়েছেন সেগুলো ভুলতে বসেছি। তারা জীবন উৎসর্গ করেছিলেন অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, গণতন্ত্র ও মানবাধিকারের বৈষম্য কমাতে। তবে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শহীদদের সেই চিন্তা চেতনার স্বপ্ন কল্পনাতেই রয়ে গেল। আমরা মনে করি শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আজকের এই দিনে সব রাজনৈতিক কর্মীদের শপথ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।